নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ছুটির দিন মানে মাটন, সেটা রুটি হোক বা ভাত। তাই আজকে আমি নিয়ে চলে এলাম এরকম একটা লাল লাল মটনের রেসিপি, আর খুব সহজ পদ্ধতিতে। প্রথমে আমি মাটনগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমি একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে কিছুটা পরিমাণে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এটা আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। সঙ্গে কিছুই দিলাম না, নুন হলুদ, শুধু টক দই। ভালো করে মেখে নেব। তারপরে এখানে দেখো একটা মিক্সিতে আমি পেঁয়াজ নিয়েছি কিছুটা, আদা রসুন কাঁচা লঙ্কা। আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। দিয়ে দিলাম কিছুটা ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এটা আমি বেরেস্তা বানিয়ে নেব। আর একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এখানে আমি একটা আলু দুটো টুকরো করেছি। মাটনে বড় আলুর টুকরো না হলে খেতে ভালো লাগে না, তাই আমি আর আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য কুচানো পেঁয়াজ, টমেটো আর পেস্ট করে রাখা এই মশলাটা। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম নুন, সামান্য চিনি, লঙ্কা, হলুদ আর ধনে গুঁড়ো। মশলাটা কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখো তেল ছেড়েও এসছে। আর আমি দিয়ে দিলাম মাটনটা। এবার আমি মটনটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাটনটা থেকে দেখো তেল ছেড়ে এসছে। তারপর আমি দিয়ে দিলাম একটা গোটা রসুন। যে খেতে পছন্দ করবে সে দেবে, আমার খুব পছন্দ তাই আমি দিয়ে দিলাম। মাটনটা কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু মাটনটা সেদ্ধ হবে তাই আমি জলটা বেশি করেই দিলাম। আমি 1 ঘন্টা মাটনটা ফুটতে দেব। 1 ঘন্টা থেকে 45 মিনিট। দিয়ে দিলাম আলুগুলো। চাপা দিয়ে দেব। দেখো মাটনের ফাইনাল লুক। দিয়ে দিলাম গরম মশলা। আর কালারটা কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। মাটনের ফাইনাল লুক। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তাটা। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর
ঠিক এরকম পদ্ধতিতে রান্না করলে মাটনের কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও কিন্তু খুব টেস্টি।